পুলিশের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 12 এপ্রিল কোচবিহারের দিনহাটায় দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে এক সভায় এই অভিযোগ করেন মমতা। এই সভা মঞ্চ থেকে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বাইক বাহিনী নিয়ে এলাকায় ত্রাস তৈরি করেছেন, কিন্তু প্রশাসন দেখেও পদক্ষেপ করছে না। তাই মুখ্যমন্ত্রী বলেন, আমি দুঃখিত, প্রশাসন সব দেখেও চুপচাপ বসে আছে। কিসের ভয়? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তাহলে 2 মাস পরে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? হয় দিল্লি যান, না হলে নিশীথের বাড়ি চলে যান। তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রীও। ভোটের মুখে তার পুলিশ সম্পর্কে এই মন্তব্য অবাক করেছে পুলিশের শীর্ষ কর্তাদেরও। কিন্তু কেন পুলিশকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী? উল্লেখ্য, ভোট ঘোষণা হবার ফলে এখন সারা দেশ জুড়ে আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনও নির্বাচন কমিশনের আওতায়, আর তাই সরাসরি সভামঞ্চ থেকে পুলিশকে নিশানা করেছেন মমতা। এটাই মত রাজনৈতিক মহলে। তবে এদিনের সভায় পুলিশকে নিশানা করার পাশাপাশি কিছু পরে মমতা বলেন, সব পুলিশ খারাপ নয়, বেশিরভাগ পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, কিন্তু 3-4 জনের নাম আমার কাছে আছে। আসুন শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান। তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে। তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন, সবাই জানে। এদিন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকেও মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন মমতা। কয়েকদিন আগে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মন্ত্রী উদয়ন গুহকে বলেন, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। উদয়নকে বলবো, ঠান্ডা ঠান্ডা কুলকুল, ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে। ভুলেও এটা করতে দিও না, আগে থেকে নিজেকে তৈরি রাখো। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল, কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে। মাথায় রেখো, ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। মাথা ঠান্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, 17 তারিখ 5টার পর যেন কোনো মিছিল মিটিং, কোনো প্রশাসন যেন না হয়। এটা ইলেকশন কমিশনের বিধি। 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। পুলিশের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 12 এপ্রিল কোচবিহারের দিনহাটায় দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনের এক সভায় এই অভিযোগ করেন মমতা। এই সভামঞ্চ থেকেই কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন শোনাব। যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে,
আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে 20টা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে, তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানে। এদিন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকেও মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন মমতা। কয়েকদিন আগে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মন্ত্রী উদয়ন গুহকে মাথা ঠান্ডা রাখতে বলেন। তিনি বলেন যে উদয়নকে বলবো ঠান্ডা ঠান্ডা কুল, ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে। কি বলেছেন তিনি সেটাও শোনাই। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বি কুল, কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো, মাথা ঠান্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, 17 তারিখ 5টার পর যেন কোনো মিছিল মিটিং, কোনো প্রশাসন যেন না হয়। এটা ইলেকশন কমিশনের বিধি, 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। যত এগিয়ে আসছে ভোট, ততই বাড়ছে উত্তেজনার পারদ। আর এরই মধ্যে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, যুযুধান দুপক্ষই একে অপরকে আক্রমণ শোনাচ্ছেন। একদিকে তৃণমূল কংগ্রেস আক্রমণ শোনাচ্ছে বিজেপিকে উদ্দেশ্য করে, অন্যদিকে বিজেপির নেতারা তারা আক্রমণ শোনাচ্ছেন তৃণমূলের সুপ্রিমো এবং রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে। ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।